হ্যালো অল ফ্রেন্ড ভিউ। আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে সতর্কই রাখবেন আর কিছু নিয়ম মেনে চলুন। দেখুন এই ভিডিওটি দেখুন। পশ্চিমবাংলায় ভয় ধরাচ্ছে নতুন এক মহামারী। করোনা ভাইরাসের পর মাথাচাড়া দিতে শুরু করেছে আবারও এক নতুন ভয়ঙ্কর রোগ। আর খাওয়ার এই আগে নতুন অবশ্যই আতঙ্কের নাম সাবান দিয়ে চিকেন হাত পক্স ধোয়াবেন, ভাইরাস। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে যেহেতু আক্রান্ত হচ্ছে এখন ওয়েদার সবচেয়ে চেঞ্জ বেশি। হচ্ছে। বাড়ির শিশুদের কিভাবে সুরক্ষিত রাখলেই চিকেন পক্স হওয়া থেকে তারা অনেকটাই দূরে থাকবে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 9 জনের এবং এই সংক্রমণ নিয়ে তড়িঘড়ি সতর্ক করল সরকার। বাংলায় বিরাট আকারে কিভাবে ছড়াচ্ছে এই ভাইরাস, কিভাবে সুরক্ষিত থাকবেন এখনকার চিকেন পক্স থেকে, এখনকার চিকেন পক্স হলে কি কি উপসর্গ সবার আগে দেখা দিচ্ছে শরীরে, বাড়ছে মৃত্যু, এই রোগ থেকে বাঁচার উপায়টাই বা কি জানুন আর শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। সতর্ক সারা শরীরে পক্সের ফুসকার অসহ্য যন্ত্রণা, সঙ্গে দূষণ, মারাত্মক জ্বর। এই রোগ নিমেষেই দুর্বিষহ করে তুলছে মানুষের জীবন। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু আমাদের ভয় ধরাচ্ছে। চিকেন পক্স হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বাচ্চাদের এবং বয়স্কদের মধ্যে। কিন্তু এই চিকেন পক্সের হাত থেকে নিজেকে এবং বাড়ির শিশু ও বয়স্কদের বাঁচাবেন কিভাবে, আক্রান্ত হলেই বা কি করবেন, লক্ষণই বা কি জানুন বিস্তারিত। ওয়েদার চেঞ্জের সময় এমনিতেই কিছু রোগবালাইয়ের আশঙ্কা থাকে, আর তাই আপনি যদি এই সময় সাবধানে না থাকেন তাহলে আপনাকেও এটা চট করে কাবু করে ফেলতে পারে। চিকেন পক্স আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, হাত পায়ে ব্যথা, শারীরিক দুর্বলতা, মুখে অরুচি এবং তার সঙ্গে পেটের গন্ডগোল। এরপর সারা শরীর জুড়ে বিশেষত বুকে, পেটে, মুখে ছোট ছোট ফোসকা সৃষ্টি হয়। এই সময় থেকে ত্বকের এই অংশ চুলকানি বাড়তে থাকে, তার সঙ্গে পাল্লা দিয়ে অসংখ্য শারীরিক যন্ত্রণা। যদিও কয়েকদিনের মধ্যে এই ফোসকাগুলো শুকোতে শুরু করে, যা পুরোপুরি সেরে উঠতে সময় লাগে প্রায় 21 দিন। প্রসঙ্গত চিকেন পক্স কিন্তু একটা ছোঁয়াচে রোগ। কোনো সুস্থ ব্যক্তি যদি চিকেন পক্স আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন তাহলে সেই সুস্থ ব্যক্তিরও এই পক্স হতে পারে। আসলে পক্সের ভাইরাস আক্রান্ত রোগীর শরীর থেকে বায়ুর মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে ভাইরাস। তাই এই সময় পক্সে আক্রান্ত রোগী থেকে দূরে থাকাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এবার আসুন জেনে নেওয়া যাক চিকেন পক্সের হাত থেকে বাঁচতে কোন কোন উপায় অবলম্বন করবেন। 1. নিম পাতা ব্যবহার। চিকেন পক্সের হাত থেকে বাঁচতে চাইলে রোজকার খাবারের মেনুতে রাখতে হবে নিম পাতা। নিম পাতার মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। শুধুমাত্র 2. তেতো সবজি। নিম পাতার মতোই চিকেন পক্সের একটা অব্যর্থ ওষুধ হচ্ছে যে কোনো ধরনের তেতো সবজি। এই তালিকায় করলা থেকে শুরু করে সজনে ফুল সবকিছুই রয়েছে। বসন্তকালে প্রাককালে চিকেন পক্সের জ্বালা যন্ত্রণার হাত থেকে বাঁচতে রোজকার খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের তেতো সবজি যোগ করার চেষ্টা করুন। 3. পরিষ্কার জামা কাপড় পরিধান। অনেক মানুষই রয়েছেন যারা প্রতিদিন জামা কাপড় পরিধান করার পরে সঠিক সময় মেনে পরিষ্কার করেন না পারে। চিকেন পক্সের ভাইরাস বা ব্যাকটেরিয়া যাতে আপনার শরীরে প্রবেশ করতে না পারে তাই যতটা সম্ভব পরিষ্কার জামা কাপড় পরিধান করার চেষ্টা করুন এই সময়। 4. বাইরের খাবার খাবেন না। এই রোগে আক্রান্ত হলেও কি কি করণীয় সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। নমস্কার। 1. বিশেষজ্ঞরা বলছেন আমার চিকেন ভিডিওটা পক্সে আক্রান্ত রোগীর শেষ শরীর করছি। সর্বদাই ঠান্ডা রাখা উচিত, তাই অবশ্যই নিয়ম আপনারা মেনে স্নান করতে ভালো হবে, থাকুন, তবে সুস্থ অতিরিক্ত থাকুন। ঠান্ডা জল স্নানের জন্য ব্যবহার করবেন না। 2. চিকেন পক্সের হাত থেকে দ্রুত রেহাই পেতে নিম পাতা ফুটে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। নিমের অ্যান্টিসেপটিক উপাদান দ্রুত আপনার শরীর থেকে পক্স নির্মূলে খাওয়ার সাহায্য আগে করবে। 3. অবশ্যই চিকেন পক্স সাবান দিয়ে আক্রান্ত হাত হলে ধোয়াবেন, বারবার জ্বর হওয়ার ঝুঁকি থাকে। বড়রা এক্ষেত্রে যেহেতু প্যারাসিটামল খেতে এখন পারেন, ওয়েদার তবে চেঞ্জ শিশুদের হচ্ছে। ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এই সময় শিশুদের ভুলেও ওষুধ খাওয়াবেন না। 4. ব্যথার হাত থেকে রক্ষা পেতে এ সময় বারংবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে পারেন, তবে অবশ্যই এ কাজে সুতির কাপড় ব্যবহার করবেন। পাশাপাশি চিকেন পক্স হলে আক্রান্ত রোগীকেও সুতির জামা কাপড় পরিয়ে রাখতে হবে, তা না হলে তার শরীরে চুলকানি এবং অস্বস্তি বেড়ে যেতে পারে। 5. পক্সের চুলকানি হলে কখনো নখ লাগাবেন না সেখানে, ফলে ত্বকে স্থায়ীভাবে পক্সের দাগ থেকে যেতে পারে, আবার তা থেকে সংক্রমণও ছড়াতে পারে। তাই শিশুদের শরীরে পক্স হলে তাদের নখ ছোট করে কেটে দিন। 6. চিকেন পক্সের রোগীরা ভুলেও বেশ কিছু খাবার রয়েছে যা খাবেন না। চর্বি জাতীয় খাবার যেমন মাখন, তেল, বাদাম, পনির, নারকেল বা চকলেট জাতীয় খাবার অতিরিক্ত ফ্যাট থাকে তাতে, যা পক্সের প্রদাহ বাড়িয়ে দিতে পারে, তাই এগুলি থেকে দূরত্ব বজায় রাখুন। এছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। এই চিকেন পক্স হলে মুখের ভেতরে ক্ষত সৃষ্টি হয়, এতে ঝাল লাগলে প্রদাহ বাড়ে, তাই ঝাল একটু কম খান।